চারিদিকে একটা থমথমে ভাব। আমার মনে হচ্ছে এখানেই বন্দী ছিল তারা। আমিও বন্দী হয়ে গেলাম, ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম এবং আপনাদের দেখাবো এই জিঞ্জিরা পেশাদের ইতিহাস, ঐতিহ্য এবং কার্যকরী ভূমিকা। পাশেই থাকুন। প্রায় 350 বছর দাঁড়িয়ে আছে জিঞ্জিরা প্রাসাদ। মুঘল আমলের নিদর্শন এটি। জিঞ্জিরা অর্থ হলো দ্বীপ। সোয়ারিঘাট সংলগ্ন বড় কঠোরার প্রাসাদ বরাবর বুড়িগঙ্গা নদীর ওপারে জিঞ্জিরা। এ দ্বীপ 1689 থেকে 1697 খ্রিস্টাব্দে জিঞ্জিরা প্রাসাদ বা নওঘরা নির্মাণ করেছিলেন তৎকালীন সুবেদার নবাব ইব্রাহিম খাঁ। জিঞ্জিরা প্রাসাদটি একটি ঐতিহাসিক পুরাকীর্তি। ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর ওপারে কয়েকশো গজ দূরে অবস্থিত। প্রাসাদটি বিশেষভাবে আলোচিত হওয়ার কারণ হলো নবাব সিরাজউদ্দৌলার পারিবারিক এখানেই বন্দী রাখা হয়েছিল। মির্জাপুরের পুত্র মিরনের চক্রান্তে সিরাজের মা ও আমেনা খালা, ঘসিটি বেগম, সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা ও তার শিশুকন্যা সবাই বন্দী হয় এই প্রাসাদে। মুঘল শাসকদের অনেকেই এর দুর্গে নির্বাচন দেওয়া হয়েছিল। জিঞ্জিরা প্রাসাদকে স্থানীয়রা হাবেলি বা হাউলি বলে থাকেন। প্রাসাদটি নির্মাণ শৈলী রয়েছে বেশ নান্দনিকতা। প্রাসাদটি নির্মাণ শৈলী বড় কাঠামোর আদলে হলেও কক্ষ আয়তন অনেক কম। এর পশ্চিম অংশে দুটি সমান্তরাল গম্বুজ রয়েছে আর মাঝ বরাবর রয়েছে ঢাকনাবিহীন আরেকটি গম্বুজ। প্রাসাদটি পূর্বাংশে দোতলা কুঁড়েঘর আদলে রয়েছে ছাদ। এ ছাদে আছে একটি সিঁড়ি নেমে গেছে নিচে। এ প্রাসাদটির 3টি বিশেষ অংশ আজও টিকে আছে। প্রবেশ তোরণ, তীর্থযুগী প্রাসাদ। সত্যিকার অর্থে অনেকে অনেক ধরনের উপস্থাপনা করেছেন। তার মধ্যে আমি যেহেতু রংপুর থেকে এসেছি, এরা অত্যন্ত ভালো মানুষ। কারণ এর কোনো রকম কোনো বার্গেনিং বা কোনো রকম হয়নি। এরা অত্যন্ত ভালো মানুষ। কারণ যারা দেখতে চায় তারা আসতে পারে, সমস্যা নেই। কিন্তু মিথ্যাচার করে ঠিক না। অনেক ভালো মানুষ এবং জায়গাটা অনেক সুন্দর, যা ইতিহাসের সাক্ষী হতে পেরে আমরা খুব গর্বিত। এবং সেই সাথে বাংলাদেশের ইতিহাসের একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই জায়গাটা। যেহেতু জঙ্গল দিয়ে ভরে গেছে, তার থেকে জায়গাটা খুব সুন্দর এবং সবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জায়গাটা। ইতিহাসের সাক্ষী হচ্ছি আমি।
আমি এখন দাঁড়িয়ে আছি বুড়িগঙ্গা নদীর তীরে। এখান থেকে নৌকা করে যাব আমি কেরানীগঞ্জের সেই ঘাটে। আমি তো বর্তমান দাঁড়িয়েছি সোয়ারি ঘাট। আসলে জীবন জীবিকার জন্য মানুষ কত কিনাই করে, একটা সময় জৌলুসপূর্ণ বুড়িগঙ্গা আজ নর্দমায় পরিণত হয়ে গেছে। তারপরেও মানুষের ভালোবাসার কমতি নেই। এই বুড়িগঙ্গাকে ধারণ করে অনেক মাঝি তাদের জীবনটাকে পরিচালনা করতেছে। ইঞ্জিন চালিত নৌকা হওয়াতে আমাদের সুবিধা হয়েছে এবং আমরা দ্রুত যাব এই প্রত্যাশা করে সামনে অগ্রসর হলাম। যেহেতু বৃষ্টির দিন ছিল, তারপরে আমাদের ইচ্ছাশক্তি ছিল যে আমরা জিঞ্জিরা প্রাসাদটা দেখব। আমাদের সাথেই থাকুন। সেই সাথে অলিগলি পথ ধরে হাঁটতে থাকলাম। অনেকক্ষণ হাঁটার পরে একটা দোকানে জিজ্ঞাসা করার পর তারা রাস্তা আমাদেরকে দেখাই দিল। আসলেই পূর্বের ভিডিওতে আমরা যেগুলো দেখছি তা আমাদের সাথে তো একটাও ঘটেনি। এই পুরান ঢাকার মানুষরা অত্যন্ত ভালো এবং স্বজনপ্রীতি লোক। এরা আত্মীয়তায় গ্রেট। আসলে আমি রংপুর থেকে প্রথম যাচ্ছি। আসলে আমি চিনি না অলিগলি রাস্তা, তারপরেও আমাকে যেতে হবে আমার গন্তব্য জিঞ্জিরা প্রাসাদ। আসসালামু আলাইকুম ভাইজান, জিঞ্জিরা প্রাসাদটা কোন দিকে? কাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, সেও জানে না। জিঞ্জিরা প্রাসাদটা কোন দিকে? জিঞ্জিরা প্রাসাদটা কোন দিকে? ইতিমধ্যে এক কাকার সাথে কথা হওয়াতে কাকা আমাকে সুন্দর করে দেখাই দিল এই জায়গাটা। কাকাকে অনেক রিকোয়েস্ট করার পর কাকা তার বক্তব্য দিল। আসসালামু আলাইকুম কাকা, একটু আমাদেরকে ইতিহাসটা একটু বলেন। এটা বলতে পারলাম আমি ছোট আমি যাই না তো যাই না। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি এইটা এখানেই স্থানীয়? আমি রংপুরে আমার বাড়ি। আমি ভ্রমণ করতে আসি, মানে রংপুরের মানে প্রথম কোনো ব্যক্তি ঢাকা শহরের রানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদ দেখতে যাচ্ছে, সেটা হচ্ছে আমি। একটু দেখেন কাকা, খুব মানে আমি রংপুর থেকে আসছি। অত্যন্ত সুন্দর জায়গা এবং মানুষ অনেক ভালো। ভিডিওতে যেরকম দেখছিলাম তার চেয়ে অনেক ভালো, কারণ অনেক এদের ব্যবহার অনেক ভালো।